ইউটিউব শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শিক্ষণীয় জায়গা। আর তার জীবন্ত উদাহরণ রংপুরের পীরগঞ্জের তরুণ মইনুল হুদা। তিনি লেখাপড়ার পাশাপাশি কৃষিতে তৈরি করেছেন সাফল্যের নতুন গল্প। ইউটিউবে মাল্টা চাষের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে 2020 সালে বাবার জমিতেই ছোট বাগান দিয়েই শুরু তার। প্রথমে অনীহা থাকলেও বাবার সহযোগিতায় 60 শতক জমিতে 110টি মাল্টা চারা রোপণ করেন তিনি। মইনুল বলেন, এখন এই বাগান থেকেই বছরে 2 থেকে 3 লাখ টাকার মাল্টা বিক্রি করেন তারা। শুরু হচ্ছে কমলা বাগান আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জায়গায় দেখার পরে ওই সময় তো অল্প কিছু বাগান ছিল, তাদের বাগানে দেখছি যে অনেক সুন্দর কমলা টমলা ধরছে। এরপরে বিভিন্ন বাগান আমি ভিজিট করছি, ওনাদের বাগানে গেছি, যাওয়ার পরে দেখছি যে বেশ সুন্দর কমলা মিষ্টি হয়। তারপর থেকে আসলে কমলা করার আগ্রহ জাগে। আমার মাত্র 70 শতক জমি আছে, এখান থেকে আমি 2 লাখ টাকা বিক্রি করছি গত বছর। কিন্তু এই ধান জীবনে কেউ 2 লক্ষ টাকায় এখান থেকে বিক্রি করতে পারবে না 70-80 শতক থেকে, যেটা সম্ভবই না, অসম্ভব ব্যাপার এই আর কি। আর পরিশ্রমও তুলনামূলক কম হয়। বর্তমানে তার 5 একর জমিতে মাল্টা ছাড়াও কমলা, আঙুর, ননিফল, অ্যাভোকাডো, রামধুটান সহ নানা বিদেশি ফল, পাশাপাশি মাতৃগাছ থেকে কলম চারা বিক্রি করে অতিরিক্ত আয়ও করেন তিনি। মইনুলের মাল্টা বাগান দেখতে প্রতিনিয়তই ভিড় করছেন নানা এলাকার দর্শনার্থীরা। দেশের মাটিতে এমন মাল্টা চাষ দেখে তারাও দারুণ উৎসাহিত। অসাধারণ ফিল। এখানে আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না যে কীরকম ফিল হয়। আমরা যখন আসি, যখন ঢুকি, যখন এই অনেকগুলো গাছপালা এখানে আছে, মাল্টা আছে, কমলা আছে, কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে, এরপরে আপেলের গাছ লাগানো আছে, বিভিন্ন ফল ফলান্তি গাছ লাগানো আছে। আপনারা আসবেন, এসে দেখবেন, দেখলে খুব ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লাগতেছে। এবং এরকম বাগান দেখে সবারই আসলে স্বাদ হবে। আমরা এখানে এতদিন আসিনি, আজকে আমরা শুনে আসছি। খুব আশেপাশে আমরা ঘুরে ফিরে দেখলাম, অনেক গাছ আছে, অনেক ফল টল ধরছে, ভালোই লাগতেছে দেখতে। আমি খুব আনন্দিত, আর আমরা আবার পরবর্তীতে আসবো, আসে আমরা এটা কিনে নিয়ে চলে যাব। কেমন লাগছে? খুব ভালো লাগছে, অসাধারণ। আমরা এসে খুব ঘুরে ফিরে খুব ভালো লাগলো, উপভোগ করলাম। কারণ আমরা তো জানিই না যে এই গ্রামে এরকম একটা জায়গায় এরকম একটা বাগান, শুনে আমরা তো দেখার জন্যই আসলাম, এত দূর থেকে, পীরগঞ্জ থেকে আসছি আমরা। পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানান, এখানকার মাঝারি বেলে দোআঁশ মাটি মাল্টা ও কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। পীরগঞ্জের মাটি মাল্টা চাষের জন্য উপযুক্ত। আমরা সাধারণত জানি যে মাল্টা চাষের জন্য মাঝারি বেলে দোআঁশ মাটি প্রয়োজন হয়। আমাদের পীরগঞ্জের মাটিটি মাঝারি বেলে দোআঁশ মাটি হওয়ায় পীরগঞ্জে দিন দিন মাল্টা কমলার চাষ বেড়ে যাচ্ছে। আমাদের বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম গ্রামের একজন কৃষক মইনুল ইসলাম, উনি গত বছর থেকে মাল্টা এবং কমলা চাষ করে এলাকায় একটি আলোড়ন সৃষ্টি করেছে। এবং আমরা কৃষি বিভাগ এই মাল্টা এবং কমলার প্রসারের জন্য মাঠ পর্যায় থেকে তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং নতুন বাগান সৃজনের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। অধ্যবসায় আর আধুনিক কৃষির প্রতি ভালোবাসায় অনুপ্রেরণা হয়ে উঠেছেন তরুণ চাষি মইনুল হুদা। দেখিয়ে দিয়েছেন, ইচ্ছা থাকলে নিজের গ্রামেই গড়া যায় সাফল্যের বাগান। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।